কপালে দুঃখ লেখা থাকলে জোর করেও সুখের কাছে পৌঁছানো যায় না। মানুষ যদি শুধু খাওয়া পড়াতেই সুখী হতো তাহলে এই পৃথিবীর 90% মানুষই সবচেয়ে সুখী থাকতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সকালের খাবারটা খেয়ে চলে আসলাম ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য। প্রথমেই আমার চুড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর চুড়ি পরতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। চুড়িগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন টুকটাক যে জিনিসগুলো আছে আমার সেগুলোকে একটু গুছিয়ে নেব। যদিও আমার তেমন একটা কিছু নেই, কারণ আমি তেমন একটা সাজতে পছন্দ করি না। তার উপর আমার মনে হয় যে যেহেতু আমি এগুলো ব্যবহার করতে পারবো না, সেহেতু এগুলো কিনে রাখাটাও একটা অপচয়। আমি আমার বিবাহিত জীবনের 5 বছরে কোনো দিনও বুকরা ছাড়া বাহিরে যাই নাই, আর আলহামদুলিল্লাহ আর কখনো যাবো না। তাই আমার মনে হয় এগুলো আমার যদি না থাকে তাতেও কোনো ক্ষতি নেই। আর শুধু শুধু কিনে রেখে গড়ে ফেলে রাখার চেয়ে না কেনাটাই মনে হয় ভালো। আর এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু রাহির আব্বু শখ করে আমার জন্য নিয়ে এসেছে। যদিও কখনোই পরা হয় না, তারপরেও ও যেহেতু নিয়ে এসেছে তাই সুন্দর করে একটু গুছিয়ে রাখছিলাম। মধ্যবিত্ত পরিবারে অপচয় না করে যদি আমরা একটু সাশ্রয়ী হই তাহলে কিন্তু অল্পতেই সুখী হওয়া যায়। আমি জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে রাখছিলাম। মধ্যবিত্ত ফ্যামিলির এটাই কিন্তু সুখী হওয়ার সবচেয়ে মূল মন্ত্র। আর আমার কিন্তু কোনো জিনিসই তেমন একটা নাই, কারণ আমি এত বিলাসিতা আমার পছন্দ না। তার উপর আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই কিনতে পছন্দ করি। তার বাহিরে আমার কিনতে কিছু ভালো লাগে না, বিশেষ করে নিজের জন্য। আর এটার মধ্যে আমি যে আমার রেগুলার ইউজ করার পিনগুলো আছে সেগুলোকে রেখে দিয়েছি হাতের কাছে, যেন তাড়াতাড়ি পেয়ে যাই। আমার ছোট থেকে সাজার শুধু কয়েকটা জিনিস আছে, তা হলো হাতে মেহেদি পরা, ঠোঁটে লিপস্টিক পরা আর চুড়ি পরা। এগুলোই হলো আমার সবচেয়ে বেশি পছন্দের কাজ। যদিও বিয়ের পর লিপস্টিক পরাটা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে, কারণ রাহির আব্বু তেমন একটা পছন্দ করে না। যেহেতু ও পছন্দ করে না সেহেতু আমার মনে হয় যে এটা আমার ব্যবহার না করাটাই ভালো, কারণ ও যেহেতু পছন্দ করে না। যাই হোক, ভিতরটা গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম যে চিরুনিগুলো আছে সেগুলোকে একটু গুছিয়ে রাখার জন্য। আর আমি একটা ওটসের পট ছিল, সেটার মধ্যে দড়ি পেঁচিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। আর এটার মধ্যে এখন চিরুনিগুলো রেখে দিব, সাথে টুকটাক কয়েকটা চাবি রাখবো। এতে কিন্তু অনেকটাই গুছানো থাকবে, না হয় দেখা যায় যে চিরুনিগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে। মানুষ বিয়ের পর অনেক চেঞ্জ হয়ে যায়, তাই না? আমিও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছি। একটা সময় ছিল যখন কিনা আয়নার সামনে দেখে সরতে ইচ্ছে করতো না, আর এখন আয়নার সামনে গেলেই নিজেকে দেখে অনেক বেশি কষ্ট হয়, কি দেখে কি হয়ে গেলাম। যাই হোক, আমি আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে গুছিয়ে এখন চলে আসলাম রান্নার কাজে। আমি আজকে তেমন কিছু রান্না করব না, শুধু একটু মুরগির মাংস রান্না করব। আর কালকে যে রান্না করেছিলাম সেখান থেকে অল্প কিছু তরকারি রয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি বলে রাখি এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও ছিল। জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা। যদি কেউ এখন পর্যন্ত থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর
বললেই কি হবে, আমার ভিডিওতে ভিউজ একদমই নাই। জানি না কবে এই চ্যানেলটা বন্ধ করে দেই। যখন মাথার মধ্যে পোকাটা লাড়া দিয়ে উঠবে তখন কিন্তু চ্যানেল রেখেই দৌড় দিব। আর আমাকে যদি এই চ্যানেলে কেউ না পান তাহলে প্লিজ দাবি রাখবেন না। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ দায়িত্বে একটু ক্ষমা করে দিবেন, কারণ মানুষ কখন কি হয়ে যায় বলা যায় না। হয়তোবা আজকে ভিডিওটা দিতে পারতেছি, কালকে যে ভিডিও দিতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই। তাই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি মাংসটার মধ্যে সকল প্রকার মশলাগুলো দিয়ে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। যারা আমার চ্যানেলে শুরু থেকে এখন পর্যন্ত ভালোবেসে আমার সাথে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে। সবাই তো সফলতার গল্প শোনায়, আমি না হয় ব্যর্থতার গল্প শুনিয়ে গেলাম। কিছু কাজ করতে গিয়ে মানুষ যখন ব্যর্থ হয় তখন হয়তোবা কিছুদিন লোকজন একটু কথা শোনাবে, তারপর কিন্তু ভুলে যাবে। কিন্তু সেই কাজটা করতে গিয়ে যদি সফলতা বয়ে আনতে পারে তাহলে কিন্তু সারা জীবন সেই মানুষগুলোই ভালোবেসে পাশে থাকে। এটাই বাস্তবতা। যাক, সফলতা যদি কপালে না থাকে তাহলে তো কিছু করার নেই। আর সবাই যদি সফল হয়ে যায় তাহলে ব্যর্থ কে থাকবে? আমি না হয় ব্যর্থতা নিয়েই ঘরে ফিরে গেলাম। মুরগির মাংস থেকে অনেকটাই ঝোল উঠে গিয়েছে, আর এটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। কেন জানি কাজের মধ্যে একদমই মন বসছিল না, শরীরটা অনেকটা বেশি ক্লান্ত লাগছিল। তারপরেও রান্না বাড়া তো আর ফেলে রাখা যাবে না, নিজের কাজ করতেই হবে। তাই শরীর না দিলেও মনের জুড়ে কাজগুলো করে নেই। নিজেরা হয়তো বা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার ছেলেটার কি হবে? ও তো আর না খেয়ে থাকতে পারবে না। যাই হোক, আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এটাকে এভাবেই রেখে দেব। এখন চুলাটা অফ করে অন্যান্য কাজগুলো করে নেব, আর গোসল শেষ করে নামাজ খাওয়া সব কিছু শেষ করে নেব। রাহির আব্বু হঠাৎ করেই বলতেছে যে চলো একটু বাহির থেকে ঘুরে আসি। যেহেতু ও অসুস্থ সেহেতু তেমনভাবে আমাদের বাহিরে যাওয়া হয় না। আর রাহিও অনেকটা বায়না ধরছিল যে আব্বু আমি বাহিরে যাব। ও তো ছোট মানুষ, যেহেতু আমরা আগে অনেক জায়গায় ঘুরতে যেতাম সেহেতু ওর তো সেই ইচ্ছেগুলো মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে। ও তো আর বুঝতে পারে না যে ওর আব্বু অসুস্থ, তার সাথে আমি নিজেও অসুস্থ। তাই আগের মতো আর তেমন ঘুরতে যাওয়া হয় না। তারপরেও অনেক বয়ে বয়ে ও মোটরসাইকেলটা নিয়ে আমাদেরকে নিয়ে বের হয়েছে। বাহিরের পরিবেশটা এত বেশি সুন্দর আর চারিদিকটা কি যে একটা ভালো লাগতেছিল যা বলে বোঝাতে পারবো না। রোদ একদমই ঝলমল করছিল, তারপরেও যেন শরীরে রোদটা লাগতেছিল না, বাতাস এত পরিমাণেই ছিল। আর রাহির আব্বু আমাদেরকে আজকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছে। আমাদের এরকম গ্রামের মধ্যেও যে এত সুন্দর জায়গা হতে পারে সেটা সত্যি কল্পনারই বাহিরে। ওনাকে আগেও গিয়েছে এই জায়গাটার মধ্যে, কিন্তু আমার আর কখনো যাওয়া হয়নি। দেখুন গ্রামের ভিতরে কত সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়েছে, আর এটার গেটটা তো একদম মন কেড়ে নেওয়ার মতো। রাহির আব্বু রাহিকে নিয়ে আগে আগে ভিতরে ঢুকছে। আমি একটু 4-5টা ভিডিও করতেছিলাম। সত্যি অনেক বেশি সুন্দর জায়গাটা, সাথে একটা বিল থাকার কারণে জায়গাটাকে আরও বেশি মনোরম হয়ে গিয়েছে।
আর এই পরিবেশে কিন্তু ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসা যায়, এরকম একটা জায়গা থাকাও দরকার। আর ড্রোন দিয়ে ভিডিও করছিল, তাই আমি ড্রোনটাকেও একটু ক্যাপচার করে নিলাম। আমরা রেস্টুরেন্টে গেলে কিন্তু বেশিরভাগ সময় রাহির পছন্দেই অর্ডার দিই। আর রাহি সব সময় দেখা যায় যে তার একটাই পছন্দ, ও বার্গার খাবে। আর সাথে ওর আব্বু তাল দেয়, যার কারণে বার্গারটাই বেশি নেওয়া হয়। দেখুন এর চারপাশে কত সুন্দর পরিবেশ। এটাতে যদি পানি থাকতো বেশি, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। এরকম একটা জায়গায় গেলে সত্যি মনের ভিতর আপনার যতই কষ্ট থাকুক না কেন, সকল কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। আমাদের বার্গার অর্ডার দেওয়া হয়েছিল আর চলে এসেছে এটা। যদিও 2টা অর্ডার দেওয়া হলেও রাহি শুধু একটাই খেয়েছিল, আর একটা রাহির আব্বুকে বলেছিলাম পার্সেল করে নিয়ে আসার জন্য, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না। বাইরে গিয়ে খাবার গেলে গ্যাসে অনেক বেশি চাপ দেয়, যার কারণে বাহিরের খাবারগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। পরবর্তীতে এটা আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম রাহিকে পরে খাইয়ে দেওয়ার জন্য। রাহি ছবি তোলার জন্য বসতেছিল, তাই ওকে একটু ছবি তুলে দিলাম। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। দেখুন জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর। এটার ভিতরে কেমন জানি পানির মতো। এত সুন্দর একটা পরিবেশ যেন বাসায় আসতে ইচ্ছে করতেছিল না। তারপরেও নিজের বাসায় তো ফিরে আসতেই হবে, থাকা তো আর যাবে না। তাই আবারও আসার সময় গেটটাকে একটু ক্যাপচার করে নিলাম। সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে বাহিরে এসে রাহি বলতেছে যে ঝালমুড়ি খাবে, তাই ওর জন্য ঝালমুড়ি নিয়ে নিয়েছি। সাথে ওর বাবার জন্য নিয়েছিলাম, ও খাচ্ছে ওই পাশে বসে, ওটার ভিডিও করা হয়নি। আর যাই হোক, এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চাইলেই আমাকে একটু আপনাদের মাঝে জায়গা দিতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।